প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলে 3 মার্ক ও 5 মার্কের সম্পূর্ণ সাজেশনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। আমরা কেবলমাত্র তোমাদের যে প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। বিগত বছরে আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে 100% হুবহু কমন চলে এসেছিল। এবছরও তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমরা দেখে নাও, দেখো 5-এর এক দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। তো দেখো, এখান থেকে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো আমরা মাত্র তোমাদের এখান থেকে মাত্র 4টি প্রশ্নই বলে দেবো। সেই 4টি প্রশ্ন তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটি 100% কমন তোমরা পাবে, এতটা কিন্তু আগেই বলে গেলাম। টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক, দুটো পরীক্ষার ক্ষেত্রেই এই প্রশ্নটি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটি এখন থেকে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলো এবং তোমরা দেখবে এই প্রশ্নটি কমন পেয়ে যাবে, টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক। তারপরে প্রশ্নটি দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, পৃথিবী নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করে। এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু দুটি প্রশ্ন 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি এখান থেকে অথবা সহ কমন পেতে যাও, তো 4টির মধ্যে 4টি, কিন্তু তোমাদের লিখতে হয় 2টি। তো তোমরা দেখো, এখান থেকে তোমরা যদি 4টির মধ্যে 4টি কমন পেতে চাও, তাহলে তোমরা এই যে আমরা নিচে আর কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্র সহ বর্ণনা করো। ক্রান্তীয় মৌসুমী বায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো বললাম, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো, 5-এর 2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। দেখো, এখান থেকে প্রথম প্রশ্নটি, পূর্ব মধ্য ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনে 5টি কারণ আলোচনা করে। এই প্রশ্নটি তোমরা 100% কমন পেয়ে যাবে, টেস্ট পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা হোক। তোমাদের যে কোনো স্কুল হোক, টেস্ট পরীক্ষা এই প্রশ্নটি কিন্তু তোমরা কমন পাবে, ফাইনাল পরীক্ষাতে কমন পাবেই, এতটা কিন্তু বলে গেলাম। পরের প্রশ্নটি দেখো, ভারতের জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি একটি সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। পরে প্রশ্নটিও দেখো, 100% কমন আসবে সেই মতো প্রশ্ন। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য। চা, কার্পাস, কফি ও ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতে পেট্রোল শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। তোমরা যদি কেবলমাত্র আমরা যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনও পড়বে না। তবে আমরা দেখো, যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেও 100% হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা এক ঝলকে দেখে নাও প্রশ্নগুলো। দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং যে প্রশ্নগুলোতে আমরা দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখে নাও 3 মার্কের প্রশ্নগুলো। দেখো, 4-এর 1 দাগে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। রসেমতান ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি 100% কমন আসবে সেই মতো প্রশ্ন। কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি 100% কমন আসার সম্ভাবনা নয়, এই প্রশ্নটি আসবেই সেই মতো একটি প্রশ্ন। দেখো, সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 100% কমন এই প্রশ্নটি। জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মরু অঞ্চলে জলবায়ুর
কাজের প্রাধান্য দেখা যায় কেন? দেখো এই যে প্রশ্নগুলো বললাম এবং যে প্রশ্নগুলোকে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ 4 এর দাগের থেকে। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো আর কয়েকটি নিচে আমরা প্রশ্ন রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো দেখতেও পারো আবার নাও দেখতে পারো। তারপরে দেখো 4-2 দাগে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা লিখে রাখো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে যাচ্ছি এই প্রশ্নটি তোমরা কমন পাবে, টেস্ট পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা হোক, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম এই প্রশ্নটি তোমরা কমন পাবেই পাবে। এতটা কিন্তু এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের কি বলে যে বুঝাবো তার আমি কোনো বিহিতেই খুঁজে পাচ্ছি না। তো তোমরা এই প্রশ্নটি কিন্তু 100% কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরেরটি দেখো, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর গুরুত্ব আলোচনা করো। বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? বজ্র ব্যবস্থাপনায় 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়? দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 4-2 দাগ থেকে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। কেবলমাত্র যদি তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 3 মার্ক থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে 4-2 দাগ থেকে। তারপরে দেখো 4-3 দাগ থেকে খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ এবং ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য ও পার্থক্য উল্লেখ করে। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। ভারতের রেলপথের সুবিধা ও সুবিধাগুলি লেখো। ভারতে সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভাব নিয়ে উন্নতির কারণগুলি আলোচনা করো। ভাঙার অপেক্ষা খাদার বেশি উর্বর, কারণ ব্যাখ্যা করো। ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। দেখো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যেতে পারো। তবে আমরা দেখো যে প্রশ্নগুলো তো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4 দাগ থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো, গুরুত্ব লেখো। তারপরে দেখো সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। জিওস্টেনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য 100% কমন বললাম, এই প্রশ্নগুলো তোমাদের যদি না আসে, তাই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং যাই কিছু বলতে পারো। তারপরে দেখো ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য কি? মোস্ট ইম্পর্টেন্ট। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা দেখালাম 5 মার্ক ও 3 মার্কের জন্য, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।